উত্তর কোরিয়ার সঙ্গে টানাপোড়েন যখন ক্রমেই বাড়ছে তখনই নিজের প্রস্তুতির জানান দিচ্ছে জাপান। পিয়ংইয়ংয়ের একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষার মধ্যেই এবার টোকিও স্টেশনের নিচে মিসাইল শেল্টার বানানোর পরিকল্পনা করেছে দেশটি। দ্য জাপান টাইমসের প্রতিবেদন থেকে জানা গেছে, সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলা থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দিতে একটি ভূগর্ভস্থ পার্কিং গ্যারেজকে আশ্রয় কেন্দ্রে রূপান্তর করবে টোকিও মেট্রোপলিটন সরকার। শুক্রবার পরিকল্পনাটির ঘোষণা করেছেন টোকিওর গভর্নর ইউরিকো কোইকে। তিনি বলেন, টোকিও স্টেশন ও এর আশেপাশে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ চলাচল করেন, তাই ক্ষেপণাস্ত্র হামলার মতো জরুরি পরিস্থিতিতে এই স্থানটি সাধারণ মানুষকে সুরক্ষা দিতে ব্যবহৃত হবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ইয়াসু দরি অ্যাভিনিউয়ের নিচে থাকা পার্কিং এলাকাটির আয়তন প্রায় 13,000 বর্গমিটার। প্রতিবেদনে জানা গেছে, ভূগর্ভের প্রথম ও দ্বিতীয় তলায় থাকা জায়গাটি ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণ, ধ্বংসাবশেষ এবং ভবন ধসের ঝুঁকি মোকাবেলার উপযোগী করে সংস্কার করা হবে। আশ্রয় কেন্দ্রের ভেতরে থাকা মানুষকে আরও সুরক্ষিত রাখতে বিশেষ দরজা বসানোর পরিকল্পনাও রয়েছে। টোকিও সরকার জানিয়েছে, চলতি অর্থবছরেই প্রকল্পটির কাজ শুরু হবে। এই উদ্যোগের পেছনে দক্ষিণ কোরিয়ার ধারাবাহিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা অন্যতম কারণ বলে জানিয়েছে গভর্নর কোইকে। তার মতে, পিয়ংইয়ংয়ের এসব উৎক্ষেপণ জাপানের শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। এর আগে জাপানে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার প্রশিক্ষণও চালিয়েছে উত্তর কোরিয়া। নতুন এই আশ্রয় কেন্দ্রটি হবে টোকিওর দ্বিতীয় মিসাইল শেল্টার।